নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি সিংহ অর্থাৎ লিও। দেখুন, কালপুরুষের রাজা রাশি হচ্ছে সিংহ। সিংহ অগ্নিতত্ত্বের রাশি, প্রকৃতিতে কিন্তু স্থির। সিংহ রাশির যে প্রকৃতি সেটি স্থির প্রকৃতি। এখন সিংহ রাশির তেজস্বী জন্মগত লিডার বা জন্মগত নেতা হচ্ছে সিংহ। সিংহ রাশির জাতক জাতিকারা আপনারা সারা জীবন মানুষের জন্য ছাতার মতো দাঁড়িয়ে থাকেন। রাজকীয় উদারতা দিয়ে কত মানুষের আপনি বাঁচাতে শেখালেন, বুক চিতিয়ে দাঁড়ালেন তাদের জন্য। অথচ সেই মানুষগুলো দিন শেষে আপনাকে ফেলে চলে গেল বা আপনার বিপদে তারা মোটেই পাশে থাকে না। উপরন্তু আপনি অহংকারী, আপনার দেমাক আলাদা, আপনার সব আলাদা, এরকম তকমায় আপনাকে মাঝে মাঝেই ভূষিত হতে হয়। এখন কথা হচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের সারা জীবন ফায়দা নিল কারা, বা কারা সিংহ রাশির জাতক জাতিকাদের সব থেকে বেশি ফায়দা নেয়, কিভাবে নেয়, কি কারণে নেয়, আর এই জায়গা থেকে বাঁচার জন্য সিংহ রাশি জাতক জাতিকাদের বেস্ট অপশান কি? দেখুন, সিংহ সম্মানকে সবসময় গুরুত্ব দেয়। সিংহ রাশির ক্ষেত্রে সম্মানটা সবার আগে প্রয়োজন। কিন্তু মনে রাখবেন, যারা আপনার ফায়দা নেয় তারা প্রথম প্রথম তো আপনাকে খুব সম্মান করে। যারা আপনার ফায়দা নিতে চায়, প্রথম প্রথম আপনি ছাড়া কিচ্ছু বোঝে না তারা, তাদের কাছে আপনি সর্বশ্রেষ্ঠ। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তারা আপনাকে যত রকম ভাবে বিপদে ফেলা যায় তার কোনো অপশানই কিন্তু ছাড়ে না। এন্ড অফ দ্য ডে গিয়ে তারা বারবার চেষ্টা করে আপনাকে বিপদে ফেলতে। এন্ড অফ দ্য ডে গিয়ে বারবার চেষ্টা করে আপনাকে নেগেটিভিটির মধ্যে ফেলতে। আপনি যাতে অসম্মানিত হন তার চেষ্টাও কিন্তু সেই ফায়দা নেওয়া মানুষগুলোই করে থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা হচ্ছে রাজা। আমি বারবার বলি যে বনের রাজা সিংহ, আর রাশির রাজা অবশ্যই সিংহ। একটা বিশাল বড় মন এবং কারোর অধীনে না থাকতে পারার মেন্টালিটি নিয়ে কিন্তু সিংহ বড় হয়। একটা দুর্বলতা সিংহের আছে, সেটা হলো প্রশংসা প্রীতি। কেউ একটু প্রশংসা করলো, আহ, একটু অতিরিক্ত সম্মান দিল, এগুলো সিংহের কাছে না খুব সহজে অ্যাকসেপ্ট হয়ে যায়। সিংহ এটা খুব সহজে অ্যাকসেপ্ট করে নেয়। একজন অসৎ উদ্দেশ্যে আপনাকে হয়তো প্রশংসা করছে, আপনি সেটাকেও হয়তো খুব সহজে অ্যাকসেপ্ট করে নেন এবং সেই অ্যাকসেপ্ট করে নিয়ে হয়তো নিজের রাজ ভাণ্ডারটুকু তার জন্য ওপেন করে দিলেন। স্বার্থপর লোকেরা তারা চাটুকারিতা করে, তোষামত করে আপনার থেকে ফায়দা নেওয়ারই কিন্তু বারবার চেষ্টা করে। এবং মনে রাখবেন, যারা আপনার প্রশংসা করে, মিথ্যা প্রশংসা করে, ফায়দা নেওয়ার জন্য প্রশংসা করে ফায়দা নেয়, তারা আপনার নামে নানা রকম বদনামও করে বেড়ায়। এমনিতেও সিংহ রাশির অহংকারটা একটু বেশি, আর সেই ফায়দা নেওয়া মানুষগুলো তারা আপনাকে ওভার অহংকারী বলে কিন্তু বাজারে রটায়। সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত 3 নক্ষত্রে জন্ম হয়েছে। একটা দেবাড়িগণের নক্ষত্র মঘা, একটা নরগণের নক্ষত্র অর্থাৎ পূর্ব ফাল্গুনী, আরেকটি নরগণের নক্ষত্র সেটি উত্তর ফাল্গুনী। এখন এই যে নক্ষত্র তিনটি, যে তিনটি নক্ষত্র নিয়ে আজকে আমাদের চর্চা করা বা আলোচনা করার দরকার। প্রথম নক্ষত্র মঘা, তার পূর্বপুরুষ, তার ঐতিহ্য, তার বংশ পরিচয় ইত্যাদি ইত্যাদি নিয়ে কিন্তু একটু প্রাউডও ফিল করেন। কিন্তু আপনি জানেন, আপনার সব থেকে বেশি ফায়দা নেয় এই বংশের মানুষেরাই। আপনার সব থেকে বেশি ফায়দা নেয় আপনার খুব কাছের, খুব চতুর আত্মীয় স্বজন, যারা আপনাকে নানা রকম ভাবে প্রশংসা করে এবং আপনার থেকে কাজ আদায় করে নেয়। আলটিমেটলি দিন শেষে আপনার ঐতিহ্যেও তারা কিন্তু আঘাত করে। তাই মনে রাখবেন, মঘা নক্ষত্রের সব থেকে বেশি অনেক ক্ষেত্রে আমি দেখেছি ফায়দা নেয় তার নিজস্ব আত্মীয় স্বজন, তার নিজের পরিজন সব থেকে বেশি কিন্তু ফায়দা নেয়। ফায়দা নিতে তারা মোটেই পিছু পা হয় না। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের আত্মীয় স্বজনদের থেকে বেশি ফায়দা নেয় পূর্ব ফাল্গুনীর বন্ধু বান্ধব ইত্যাদিরা। পূর্ব ফাল্গুনী বিলাসী, শিল্পপ্রেমী, আনন্দপ্রিয় হন। এবং আমি অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকারা তারা খরচ, তাদের বন্ধু বান্ধবের জন্য তারা খরচ করে এবং আপনার টাকায় হয়তো তারা আনন্দ করলো, আপনার
টাকায় হয়তো তারা ফুর্তি করলো, এবং দিন শেষে আপনার দুঃসময়ে সবার আগে তারা কেটে পড়লো। এই যে টেন্ডেন্সিটা, এটা পূর্ব ফাল্গুনের ক্ষেত্রে আমি প্রায়শই দেখি। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে এরা তো বিচক্ষণ, নিয়ম শৃঙ্খলা পরায়ণ, প্রচুর নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে পারে উত্তর ফাল্গুনি, এবং এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা অসাধারণ। তাই তো কর্মক্ষেত্রে আপনার সুবিধাবাদী কলিগসরা আপনাকে এগিয়ে দেয়, যে যাও তুমি বলো, তুমি প্রতিবাদ করো, ফায়দা তারা নেয়, বদনামটা হয় আপনার। ছুটিটা যেন শুধু আপনারই দরকার ছিল, যেন প্রমোশনটা শুধু আপনারই দরকার ছিল, যেন শুধু আপনি প্রোটেস্ট করতে এলেন এবং প্রোটেস্ট করতে এসে ফেঁসে গেলেন। এই যে টেন্ডেন্সিটা আমরা প্রচুর ক্ষেত্রে দেখেছি আপনাদের উত্তর ফাল্গুনির, এই সম্ভাবনাটা কিন্তু প্রবল, প্রবল সম্ভাবনা উত্তর ফাল্গুনির এভাবে থাকে। তবে আমি আপনাকে বলি, আপনার অধীনস্থ কর্মচারী, আপনার কলিগস, যারা আপনাকে এগিয়ে দেয়, যারা আপনাকে লিড করতে এগিয়ে দেয়, তারা কিন্তু আপনার প্রচুর ফায়দা জীবনে নিয়ে থাকে। চলুন এবার আমি একটা কাজ করি, সিংহ রাশির অ্যাকচুয়াল ফায়দা কারা নেয় চলুন আমরা পরপর আলোচনা করি। আমি সবার প্রথমে বলবো তোষামোদকারী বা চাটুকারী বন্ধু। সিংহ রাশির জাতক জাতিকাদের ওই কিছু বন্ধু দেখবেন থাকবে, যে ভাই তুই না থাকলে এই কাজটা হতোই না, তুই তো আমাদের রাজা, তুই তো সেরা, তোর জন্যই তো এত কিছু। আর পিছনে পিছনে এই মানুষগুলো থেকে খুব সাবধানে থাকতে হবে, কারণ মাথায় রাখবেন এরা আপনার প্রশংসা করে আপনার টাকা, আপনার যশ নিজেদের কাজে লাগে। সিংহ রাশির 2 নম্বর যে আমি দেখেছি ফায়দা নেওয়ার মানুষরা, তারা হচ্ছে অকৃতজ্ঞ সাহায্য প্রার্থী। সিংহ রাশি প্রচুর মানুষকে টাকা ধার দেন, প্রচুর মানুষকে উপকার করেন, আর এই মানুষগুলো এতটাই অকৃতজ্ঞ, এই মানুষগুলো এতটাই অকৃতজ্ঞ, সিংহ রাশির কাছ থেকে ফায়দা তো নেয় এবং তার সাথে সাথে সেই কৃতজ্ঞতাটা মনেও রাখে না। আমি অবাক হয়ে যাই কিভাবে পারে এরা। সবসময় চেষ্টা করি আমি আমার ব্যক্তিগত জীবনে, যদি কেউ আমাকে এতটুকু উপকার করে, আমি যেন সারা জীবন তার উপকার করতে পারি। সিংহ রাশিও তাই মেনটেন করে, আর সিংহ রাশির অপোনেন্টরা ঠিক উল্টো, এতটা উপকার করলেও যেন এইটুকু উপকারও সিংহ রাশিকে না করে, এই মেন্টালিটি নিয়ে চলে। সিংহ রাশির পার্টনার বা স্বার্থপর জীবন সঙ্গী অনেক ক্ষেত্রে আমরা দেখি, তারা, সিংহ তো চায় তার পার্টনারকে রানীর মতো রাখতে, রাজার মতো রাখতে, কিন্তু অনেক সময় পার্টনার এই স্বভাবকে না টেকেন উইথ গ্রান্টেড ভাবে, আপনার আবেগকে অবজ্ঞার মতো দেখে এবং আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু রাজনৈতিক বন্ধু থাকে, কিছু ক্ষমতা লোভী সামাজিক কলিগস থাকে, তারা সিংহ রাশির ইমেজকে ব্যবহার করতে চায়, তারা সিংহ রাশির টাকাকে ব্যবহার করতে চায় দিন শেষে, সিংহ রাশির ইমেজকে ব্যবহার করতে চায় দিন শেষে, সিংহ রাশির টাকাকে ব্যবহার করতে চায় দিন শেষে। এবং অনেক ক্ষেত্রেই আমি লক্ষ্য করেছি, এই যারা এই ইমেজকে ব্যবহার করতে চায়, টাকাকে ব্যবহার করতে চায়, তারা ফায়দাও নেয় এবং অপমানও করে। হ্যাঁ, পরিবারের মধ্যে কিছু অলস সদস্য সিংহের থাকে, সব দায়িত্ব সিংহ রাশির উপরে দিয়ে, না দাদা করে দে, ভাই তুই করে দে, কাজও করবে না, কাজের খুঁতো ধরবে, বদনামও করবে। মানে সিংহ রাশির শাখের করাত, যেদিকেই যাবে সেদিকেই কাটবে। সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু মিথ্যে নাটক করা বন্ধু আছে, তারা বিপদের নাটক করে, যে সারা সমস্যায় পড়েছে, এই জটিলতায় পড়েছে, সিংহ রাশি ছাড়া কেউ তাকে বের করতে পারে, এরকম নাটক করে সিংহ রাশির থেকে হেল্প নেয়। এই মানুষগুলো কিন্তু ভালো নয়। এই মানুষগুলোকে আপনি আপনার পকেটের টাকা দিয়েও আমি দেখেছি তাদেরকে সেভ করেন, আর এরা দিন শেষে সেই টাকা, সেই অর্থ, সেগুলো ফুর্তিতে ব্যবহার করে। সিংহ রাশির নাম ব্যবহার করে কিছু ক্ষুদ্র মানুষ, মানে কেউ তো আর ক্ষুদ্র নয়, সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে একটা সেলফি তুললো, একটু খায় খাতির করলো এবং পিছনে পিছনে খারাপ কাজ করলো, এবং সেই কাজের কিছুটা রেশ সিংহ রাশির উপরেও কিন্তু আসে। মাথায় রাখবেন, সিংহ রাশির জাতক জাতিকাদের মহামূল মন্ত্র হচ্ছে এই তোষামোদ বা চাটুকার যারা, তাদের থেকে দূরে থাকা, চাটুকার চেনা এবং রাজকীয় দূরত্ব বজায় রাখা। কেউ একটু অতিরিক্ত প্রশংসা করলেই গলে যাবেন না। তোষামোদ করবে অনেক মানুষ, কিন্তু সেই তোষামোদে গলে গেলেই তো বিপদ, গলে যাওয়া যাবে না। যে আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেবে তাকে অ্যাকসেপ্ট করুন, তাকে পাশে রাখুন। যে বারবার চাটুকারিতা করছে, আপনাকে বিভিন্ন রকম ভাবে
তোষামোদ করার চেষ্টা করছে তাদের থেকে দূরে থাকুন। আপনি তো রাজা, সবার সাথে সস্তাভাবে মিশলে কি করে হবে বলুন তো? একটু দূরত্ব বজায় রাখতেই হবে। তাই চারপাশে তাদেরকেই রাখুন যারা যোগ্য। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।